চামচ নিয়ে আসো, আছে মনে হয়। দেখো আজকে খাবার রেডি করে দিল ও। আমার ভীষণ পেট ব্যথা করছে, তো দুধ মুড়ি এগুলো সব রেডি করে আনলো। গুটুম দেখছে তাকিয়ে, যে এগুলো তো সবসময় মা করে, আজকে কেন পাপা করছে, তাই না গুটুন? এটা ভাবছো নাকি? না আমার কোথায় এটা ভাবছো? গুটুনের কোথায়? গুটুন খাবে না কেন? আমাদের কাছ থেকে খাবে গুটুন। তো এই যে এখন দোকানের বস্তা খোলা হচ্ছে। আমাদের দোকানের মাল রয়েছে, মানে এগুলো আমাদের আর কি ফ্ল্যাটে ছিল, ওগুলো আমরা যে নিয়ে এসেছি সেটা খুলে দেখতে হবে। আমার এই যে কাচের জগ পাচ্ছি না, তারপরে ননস্টিক কড়াইয়ের ঢাকনা পাচ্ছি না, সেগুলো যে কোথায় রাখা হয়েছে ভগবান জানে। আজকে তো কোচবিহার যাইতে লাগবে, একটা তো বাজে। আমার ফোনের যা অবস্থা, এই যে একটা সাদা ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশটা দেখতে পাচ্ছ, এটা আমার ক্যামেরার ইয়েটা স্ক্রিন গার্ডটা ফেটে যাওয়ার কারণে এটা হয়েছে। এটাতে কি মনে হয় কিছু পাওয়া যাবে? এটা এমন গিট দিছো তুমি, উল্টে পাবা এখন? কিছু নাই, আমারও তাই মনে হচ্ছে। দোকানের জিনিসটা তো লাগেজ না ট্রলিতে থাকা লাগতো, সেখানে নাই কেন? তো শাড়ি নাই তো এখানে। তার মানে এই যে সেলফের উপরে যে রাখছো, এখানেই থাকতে পারে জানো, এখানেই আছে। তার মানে এটা কি পরে রাখছো? এটার মধ্যে কি আছে? না, এটা পরে রাখোনি তুমি, তাহলে এইগুলোর মধ্যে থাকতে পারে আমার যেটা মনে হচ্ছে। আজকে হয়তো লাইভ যেতে পারবো কিনা, আজকে আবার আর্জেন্টিনার খেলাও আছে, তো আমরা তো যাব দিনাটা কোচবিহার সব জায়গায় আমাদের আজকে কাজ। কিন্তু আকাশ কান্নাকাটি করে আসছে, মানে বৃষ্টি আর আসবে মনে হচ্ছে, ওয়েদার দেখে যেটা মনে হচ্ছে। আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো। মা রান্না করছে, রান্না আজকে সেরকম নেই, ডিমের ঝোল আর হচ্ছে ডাল, এই আর কি রান্না। তো স্নান করে আমি পুজোটা দিয়ে নিই ভাবলাম, কারণ আমাকে তো যেতেই হবে। যদি ফ্রিজ কিনি বা একটা ড্রেসিং টেবিল কিনি, তো আমাকে তো সাথে সাথে যেতেই হবে, কিছু করার নেই। আর সকাল থেকে আমার খুব পেট ব্যথা করছে কেন যেন। আসলে এত পরিমাণে খাটনি হচ্ছে, পরিশ্রম হচ্ছে, সারা দিন ঘেমে, মানে এগুলো কাজ করা মুখের কথা না। তো বুঝতে পারছি না কেন পেটটা ব্যথা করছে। গ্যাসের ওষুধ খাবো একটা এখনই, আর মানে সকাল থেকেই হচ্ছে, যখন থেকে কিছু খাইনি, ঘুম থেকে উঠলাম, উঠে থাইরয়েডের ওষুধটা খেলাম, তারপরের থেকেই শুরু হয়েছে পেট ব্যথা। তো কালকেই তো সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। আজকে গোছ গাছের কাজ সেরকম থাকলেও আমি করতে চাচ্ছি না, কারণ যেহেতু যাব আমরা, গোছ গাছের কাজ এখনও শেষ হয়নি। দুটো ব্যাগের মধ্যে এখনও কিছু কিছু জিনিস আছে, এগুলো বের করতে হবে। আর একটা ব্যাগ তো পুরো খোলাই হয়নি, ওটার মধ্যে রয়েছে বাসনপত্র, আমাদের স্টিলের বাসন, মানে রান্নার বাসন সব, ওগুলো তো খুলে জায়গা মতো রাখতে হবে। যেটা আমার কাজে লাগবে সেটা নিচে রাখবো, আর যেগুলো লাগবে না সেগুলোকে সুন্দর করে যত্ন করে রাখতে হবে, এই আর কি। বাইরে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু ওয়েদারটা এমন থাকলে বেশ ভালোই লাগে। দেখো কাচের জগ পাওয়া গেছে, আর কাচের ঢাকনাটাও পেয়েছি। কাচের ঢাকনাটা এই যে ইনি, হ্যাঁ, কালকে দোকানের জিনিস ঢুকিয়ে রেখেছে, ওই ব্যাগটা পুরো খালি করেনি, দিয়ে ওটার ভিতরে ছিল। আর কাচের জগটাও একদম সুন্দর এসছে না? কোন জায়গায় ফেটেছে, কিছু হয়েছে? হ্যাঁ। কোথায়? হ্যাঁ বলতেছো যে? একদম সুন্দর করে নিয়ে এসেছি। খুব কষ্ট লাগছিল যে আমি দুটো জিনিস পাচ্ছি না বলে। এই হচ্ছে কাচের জগ, আর ঢাকনাটা কোথায় পেয়েছি তোমাদের দেখাচ্ছি। এই যে এর দোষ সবটা। এই যে দোকানের জিনিসটা, এই যে দেখো উপরে তুলে রাখা হয়েছে, দোকানের ব্যাগটা, এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ, এইটার সাইড পকেটে ছিল, ওর একটা টি শার্ট দিয়ে মোড়ানো। আর জগটাও পেলাম অবশেষে, যাই হোক চিন্তা মুক্ত। দাঁড়াও আসি। এই যে কাঁচের ঢাকনাটা, মানে ননস্টিক করার ঢাকনা, আর এই হচ্ছে জগ। তো জগটাও রাখতে হবে এখানেই গুছিয়ে।
কোন কাপ ভাঙছে? এই কাপগুলো না নরমই ছিল মনে হয়। এই দেখো, এটা ভেঙে গেছে কাপটা। আমি বললাম না, তোমাদের চিন্তা ধারণার সাথে আমাদেরটাও কেমন করে যেন মিলে যাচ্ছে। দেখো, এখন আমি যে কাজ করছি, এখন 2:30টার মতো বা 2টার মতো বাজে। আমি কিন্তু এখনও আজকের ভিডিও পোস্ট করিনি। আমি যেদিন আর কি ভয়েস ওভার দিচ্ছি, মানে এটা পরের দিন যদিও, যেদিন তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ আর কি, তো গতকালকের ভিডিওটা দেখবে আমি দিয়েছি সন্ধ্যা 7টার সময়। আর তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছো যে টিভি ক্যাবিনেটের পাশে তোমরা আলমারিটা রাখো। তো এই প্ল্যানটা আমাদেরও না, এই প্ল্যানটা দিয়েছে বুনু, মানে চিত্রা। ওকে সকালে ফোন করেছিলাম, তো ওকে বলছিলাম যে ড্রেসিং টেবিলটা এখানে রাখবো আর আলমারিটা তো এখানে আছে, ভিডিওগুলো দেখাচ্ছিলাম। তারপরে ও বললো যে দিবাই একটা কথা বলি, মানে দিবাই তো ডাকে না, আমাকে দিদি ডাকে, দি। তো ও বলছে যে আলমারিটা এদিকে না রেখে টিভি ক্যাবিনেটের পাশে রাখো, আর যে পাশটা আলমারি রেখেছিলে সেই জায়গাটায় তুমি ড্রেসিং টেবিল রাখো, এবং একটা পাতলা মানে সরু দেখে ড্রেসিং টেবিল কিনে আনবে। তো এই প্ল্যানটা তো আমরাও ভেবে দেখলাম, হ্যাঁ তো আলমারিটা তো প্রথমে এখানেই রেখেছিলাম, রেখে আবার দুজনে কেন ওইদিকে নিয়ে গেলাম বুঝলাম না। তো আবারও ঠিক জায়গায় রাখলাম। এবার শাড়িগুলো সব বের করেছিলাম যেন ওজনটা একটু হলেও কমে। তো এই জিনিসপত্র রেখে টানাটানি করা না, জিনিসপত্র খুব খারাপ হয়ে যায়। তো ওই জন্য সবটা নামানো তো সম্ভব না, এত কষ্টে সব কিছু গুছালাম, আর এখন আবার বের করব, আবার রাখবো, তার মধ্যে যেতে হবে দিনাটা, কখন কোনটা করি। তো ওই জন্য ও বললো কি কয়েকটা শাড়ি বের করো আর বাকিগুলো থাক, শুধু তো এই পাশ থেকে ও পাশ, সেরকম কিছু ক্ষতি হওয়ার কথা না। তবে এরকম আর মানে প্রত্যেকবার করা যাবে না, আর আমাদেরও তো প্রত্যেকবার করার আর কোনো দরকারও নেই। তবে মাঝে মাঝেই আমি ঘরের লুক পাল্টাতাম, যেটা আমার স্বভাব ছিল, কিন্তু এই করে করে সময়ও নষ্ট, কষ্টও হয়, প্লাস জিনিসপত্রও অনেক খারাপ হয়ে যায়। তো যেখানে যেটা আছে সেখানে সেটাই থাকবে। মানে যখন করি তখন তো তোমাদেরকে বলি ঠিকই, কিন্তু পরে আর মাথা ঠিক থাকে না। তো যাই হোক, না করারই মানে ইচ্ছে, ভগবান যেন ইচ্ছাতেই রাখায়, কারণ ওই বারবার জিনিসপত্র এদিক সেদিক করা না খুব যন্ত্রণা। আর মডিউলারটাকে এক সাইড করে নিলাম, এক সাইড করে রাখলেই দেখতে সুন্দর লাগবে। তো ঘরের লোক আরও পাল্টাবো আজকে। তবে জিনিসগুলো নিয়ে আসি, ফ্রিজ আর ড্রেসিং টেবিল, তো ওগুলো নিয়ে আসার পরেও তো অনেক কাজ আছে, গুছাতে হবে। যতগুলো ছবি নিয়ে এসেছি কলকাতার থেকে, ছবিগুলো এখনও পর্যন্ত টাঙানো হয়নি, ছবিগুলো টাঙাবো। আর আমাদের অ্যানিভার্সারির দিন যা আমরা গিফট পেয়েছি, তো সবই হচ্ছে মোটামুটি ওয়ালে টাঙানোর মতো এরকম ছবি। তো সেই ছবিগুলো টাঙালে তো মানে ঘর শুধু ছবিই ছবি হয়ে যাবে, আর তবে দেখতে কিন্তু ভালোই লাগবে। তো ওইটা করতে গেলে অনেক তার কাটাও মারতে হবে। তো এখন পর্যন্ত সেই গিফটসগুলো আমরা টাঙাইনি, শুধু একটাই রাধাকৃষ্ণের ছবিটা টাঙিয়ে রেখেছি, এটা আমার পাশের বাড়ির একটা ননদ দিয়েছে। তো যাই হোক, বাকিগুলো এরকম করে টাঙাতে পারলে ভালো লাগতো আর কি। এখন সব কিছু ঠিকঠাক আছে, আর ফুল তুলতে যাচ্ছি এখন। আমি এসে স্নান করব, স্নান করে পুজো দেবো, দিয়ে রেডি হব। আজকে ভিডিও এখন এডিট করিনি, এডিট করতে বসছিলাম কিন্তু এডিট আর কমপ্লিট করতে পারিনি। দেখো, ওইটা হচ্ছে আমাদের ঘর, আর এখানে হচ্ছে ফুল গাছ। পাশের বাড়ি কাকুদের বাড়ি থেকে ফুল নিতে আসলাম, ফুল নেই, বেশি ফোটেই নি। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই দেখো একটা প্রজাপতি, এই ফুলটা প্রচুর ফোটে। এই ফুলটা যাদের বাড়িতে ধরো এই ফুলের গাছ আছে তাদের ফুলের অভাব নেই, তাদের বাড়িতে ফুলের অভাব নেই। তো চলো ওই জবা ফুলটা যদি পারতে পারি। ভয়ই লাগে, এখানে এত জঙ্গল না, মনে হয় যে কি জানি সাপটা পাচ্ছে নাকি, ভয় লাগে।
তো এই কটা ফুল পেলাম, আর আমাদের কাছ থেকে নয়নতারা ফুল তুলবো। ওই যে কে রে এখানে এসে আমার জন্য দাঁড়িয়ে আছে? তুতুন নাকি? এটা তুতুন, লক্ষ্মী পেঁচা একটা। কতটা লক্ষ্মী বাবু, যায়নি, এখানে বসে আছে। জানি গেলে আমরা রাগ করি যদি। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি খুব লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আবার লক্ষ্মী জবা ফুটেছে। এই যে লক্ষ্মী জবা, এই ফুলটা দেখো কেমন ফুটেছে, একটা ছোট্ট ফুল। এটাও তুলে ফেলি। গাছ ফুলটা অত ফুল মানে ছোটো ফোটার কারণ আছে, গাছটা আসলে এরকম করে তুলে নিয়ে এসছে না, মাটি অনেকটা ফেলা গেছে, তো এই জন্য হতে পারে। নয়নতারা তুলি। বেশি তুলতে মায়াই লাগে, দুটো দুটো করে যেটার মধ্যে আছে সেখান থেকে একটা করে তুলে নিলাম। তিনটাই হবে এত ফুলের মাঝখানে, তাই না? তো দেখো স্নান করে এসে ঠাকুরের ঘরের এই আসনটা না আমি পাল্টে নিচ্ছি। তো অম্বুবাচীর পরে মা এই চাদরটা পেতে রেখেছিল ঠাকুর ঘরে, কিন্তু আমি এটা আর কি মেয়ে নিয়েতে পাতি না। কারণ দেখো আমরা যেমন বিছানার চাদর সুতি খুঁজি, তেমনি ঠাকুরও কিন্তু সেই সুতির বিছানার চাদরেই শুয়ে মজা পায়, আরাম পায়। তো এবার ওই জন্য আমার যেটা মনে হলো, যেটা একটা সিনথেটিক কাপড় আছে, এটা আমি বাইরে আর কি এখানে দিতাম, বারান্দা মানে ঠাকুরের আসনের বাইরের দিকটাতে আর কি। তো এবার আমি তারপরে সুতির একটা মানে ঠাকুরেরই ওটা বিছানার চাদর, সেটা পেতে দিলাম। আর এই পাশে যত ঠাকুরের বাসনগুলো কালকে ধুয়েছিলাম এগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি, এগুলো শুকনো পুরো ওকে বললাম উপরে তুলে রাখতে। আর এই যে দেখো কলকাতার থেকে ঠাকুরের ছবি সব নিয়ে এসছে, তো নিয়ে আসার পরে সুন্দর আসনের মধ্যে গুছিয়ে মানে রেখেছি। আর মায়ের প্রতিমাটা যে সাইডে রেখেছি, মায়ের প্রতিমা বৃহস্পতিবারে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে খুব সুন্দর করে মাকে আসনে বসাবো আর লক্ষ্মীর ঘট বসাবো, ওই জন্য আর কি সাইডে ওইভাবে রেখেছি। পুজো শেষ, ঠাকুর ঘরের লাইট জ্বালানোই থাক, কারণ একদম অন্ধকার করে আসছে দিন, যখন তখন একেবারে সেই বৃষ্টি নামবে। কি অবস্থা, মাত্র বাজে মনে হয় 3টার উপরে, তাতেই এই অবস্থা। দেখো বাইরে নেমেছে কি বৃষ্টি। আমরা বসেছি খেতে, মিষ্টি কুমড়া ভাজা, ডিমের অমলেট। ভেবেছিলাম সকালবেলা আমরা খেয়ে চলে যাব, কিন্তু যাওয়া হলো না সকালে। ডিমের অমলেটটা দুপুরেই খাবো। আর এই হচ্ছে ডিমের ঝোল, এখানে হচ্ছে ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধটা এই জন্য করা হয়েছিল যে সকালে আমরা খেয়ে যাব ডিমের অমলেট আর ডাল সিদ্ধ, কিন্তু সেটা খাওয়া হলো না। তো বৃষ্টি নেমে গেছে এখন আবার। তো দেখো বৃষ্টি কমে গেছে, আর আমরাও রেডি হলাম, এখন যাচ্ছি দিনাটা। আমার এক তো হচ্ছে মোবাইলের ক্যামেরার স্ক্রিন গার্ড পাল্টাতেই হবে, ভিডিও করতে নিলে কীরকম একটা ইয়ে আসছে, মানে হচ্ছে না ঠিকঠাক মতো, ভিডিও হচ্ছে না। আর হচ্ছে ফ্রিজ আর ড্রেসিং টেবিল কোনটা আগে কিনবো, দুটো একসঙ্গে কিনবো না একটা কিনে নিয়ে আসবো, সবটাই তো মানে বুঝতে হবে, টাকারও একটা ব্যাপার থাকে। তারপরে দুটো জিনিস একসঙ্গে কিনে নিয়ে আসা, মানে কিছু বুঝতে পারছি না কোনটা যে করব। তো যাই হোক, এটা হচ্ছে বৃষ্টির জল, বৃষ্টির মধ্যে বসিয়ে রেখেছিলাম বালতিটা। দেখো বৃষ্টির জল কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। দেখো বৃষ্টির জল কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। যাদের ছাদে গাছ থাকে তাদের তো কথাই নেই, আর যাদের এইরকম আমার মতো বারান্দা বাগান বা বেলকনিতে রাখো, তো তারা এইভাবে বৃষ্টির জলটা সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারো, গাছের জন্য ভীষণ উপকার। তুলসী গাছ, এটা পুজোর জন্য রাখিনি, পুজো দেওয়ার জন্য না, পাটের তুলসী গাছ তো ওই যে ওটাই, তুলসী পাতা তুলে পূজা দেওয়া লাগে না, ওই জন্য।
গাছের জল খুবই ভালো গাছের জন্য। আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দিয়ে মাকে টিভি ধরে দিয়েছে ও, আমি বললাম টিভিটা ধরে দাও, টিভি দেখতে থাক। আর আমি সন্ধ্যা দিয়ে, হ্যাঁ হেলমেট নেও নি, নিচ্ছি দাঁড়াও, দিয়ে আমি এখন এই যে রেডি হয়ে নিলাম, যাচ্ছি যখন, মানে সন্ধ্যা হয়ে গেছে যখন, তাই ভাবলাম সন্ধ্যাটা দিয়ে একবারেই যাই, তো এই আর কি। তো চলো হেলমেট নিয়ে যাই। আমরা আসলাম ফ্রিজ দেখতে, হেলমেট দিয়ে লাগছে তারপর না, তো ফ্রিজ দেখতে আসলাম। এখন তোমরা তো অনেকেই বলেছো ডবল ডোর নিতে, এবার ওকে আমি বললাম ডবল ডোরের কথা, বলছে ডবল ডোর তো অনেকটা দামও লাগবে। কেন ডবল ডোর নাও, দাম বেশি। স্যামসাং এবার নিলে তো অবশ্যই স্যামসাং নেব, প্রথম আমার স্যামসাং ছিল। জানো এই ড্রেসিং টেবিলের কালারটা ভাল লাগে বুঝছো, কিন্তু এটা আমাদের এখানের জন্য বেশি চওড়া হয়ে যাবে না? হ্যাঁ বেশি চওড়া হয়ে যাবে মনে হয়। কত দাম এটা? এটা 8,500, এটা 6,500, এটা 6,500, এটা 6,500। এটাও 6,500 না? এটা বেশি সুন্দর লাগে স্টাইলটা। এটা কি প্লাইয়ের? কালারটা ভালো লাগে। কালার, হ্যাঁ কালারটা ভালো লাগে না। ঠান্ডা করে এটা বলবে তোমার 27,500, 268 লিটার। আর সিঙ্গেল? সিঙ্গেলটা ডাবল ডোরের তো বিল বেশি হচ্ছে, 16,000 থেকে 16,000 থেকে শুরু। এত বড় ফ্রিজ নেওয়ার দরকারও নেই, সিঙ্গেলই নাও, সিঙ্গেলই নাও। জায়গাও নেই তো। হ্যাঁ জায়গাও নাই না আমাদের। সিঙ্গেল হয়ে ওদিকে আছে। কালকে তাহলে আমরা পাঠাতে পারবো। আমরা নিতে আসলাম এখানে মিল থেকে চিড়া আর মুড়ি, তোমাদের বলেছিলাম যে আমরা মিল থেকে এখানে নেই, ওই যে দিদিদের মিল। আর এই দিদিদের বাড়িতে আছে, মানে এটা হচ্ছে ওর দাদার বাড়ি, মাস্তু তো একদিকে আর একদিকে জেঠাতো, তাই না? এই দাদার বাড়িতে শিউলি ফুল গাছ আছে, এত ফুল ফুটে। এই দেখো খেলা শুরু হয়েছে আর আমরা আসলাম একটু আগেই। আর তোমাদেরকে দেখাই ক্যামেরার এই যে দেখো দেখতে আসলো, ক্যামেরার কোন জায়গাটা ফেটেছে আমি তোমাদের দেখাচ্ছি। দুটো ক্যামেরা তো আইফোনের, এটা হচ্ছে উপরের ক্যামেরাটার, এই দেখো ফেটে পুরো চৌচির। আর এই কারণে ভিডিও এরকম আসছিল, তো এটা হাত থেকে পড়ে গিয়ে এমন হয়েছে, বুঝলে গুটন? তোর দূরে থাকলে, এই দেখো গুটনের মুখ কত ছোট্ট, এটার তলায় বসছে ও। আর একটা হচ্ছে এই যেটা, এটাও দেখো কেমন একটু স্ক্র্যাচ পড়েছে, তো এটার জন্য কিচ্ছু সমস্যা হয়নি যদিও, কিন্তু সমস্যা হয়েছে এইটার জন্য। এটা উপরে ছিল তো, উপরের ক্যামেরাটা মানে ওয়াইড অ্যাঙ্গেল, এখনও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হচ্ছে। আর ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হওয়ার সময়ই এই ক্যামেরাটা কাজে লাগে, তো পুরো কেমন একটা লাইট মারতো ফোকাস। আর্জেন্টিনার খেলা শুরু হয়েছে। আর আমার জন্য ওষুধ নিয়ে আসলো, খুব ব্যথা হল, সবই তোর চাটতে হবে মিকি, এটা এখানে অতিরিক্ত অভদ্রতা আমি বুঝছিস তো। আমার হা করতে আল্লাদি মুখ একটা গোল হয়নি। তা এটা আমার যে বললাম না সারাদিন পেট ব্যথা আজকে, তো জেঠু বলল, মানে আমাদের যে ফ্যামিলির ডক্টর, যে খুব এটা পরিশ্রম থেকেও হতে পারে, আবার গ্যাস থেকেও হতে পারে, অতিরিক্ত পরিশ্রমের কারণে হয় এরকম, তো বেশি ব্যথা হলেই খেতে বলেছে। যাই হোক, একটা রাতের বিপদ তো বলা যায় না, ওষুধটা এনে রেখেছে ও, যদি কাজে লাগে। দুইটা গোল, দুইটা, প্রথমে পারলো না, লাস্ট আমরা মন খারাপ হয়ে গেছে পুরা। যাই হোক এখন হইলো ড্র হবে বড় জোর, তাই না? এত খুশি লাগছে, এত খুশি, মানে আমি তো আর্জেন্টিনা মন প্রাণ থেকে, ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্টার,
মানে যখন গোল ওরা দিল দুটো আর আমাদের আর্জেন্টিনা দিতে পারলো না, এত খারাপ লাগছিল না কি বলবো। আর ভীষণ খুশি লাগছে, ভীষণ। এই কদিনের পরিশ্রমে চোখ মুখের কি অবস্থা আমার। এটা লবঙ্গ মুখে দিয়েছি, ঘাম বসে গিয়ে আমার গলার এমন কন্ডিশন। আর তার মধ্যে আরও রেগুলার এত এত কথা বলতে হয়। এক তো হচ্ছে ব্লগিংয়ে কথা বলতেই হয়, তাছাড়া এমনি তো মানুষের জীবনে কত কথাই থাকে। এমনিতেও আমার ভয়েসে একটু সমস্যা, একটু বেশিক্ষণ কথা বললে বা একটু জোরে কথা বললেই এরকম হয়। আমার ঘরে বাচ্চা নেই, কিন্তু ঘুটুন যাদের আছে, ঘুটুনের পিছনে কত যে চিল্লাতে লাগে। একটা বিড়াল আসলেও ও গিয়ে এমন করে তাকাবে, মানে বিড়ালের জান শেষ। তারপরে গেটটা একটু খোলা থাকলে বাইরে বেরিয়ে গেল, বাইরে বেরিয়ে গিয়ে ওইদিকে যেতে থাকলো, তো ওর পিছনে চিল্লাতে হয়। এই বুদ্ধদেবের ছবিটা না ঢাকা পড়ে গেছে শোনো আলমারির পিছনে, ওটা খুলতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:45। তো ও বলছে চলো এটার মধ্যে লাগিয়ে নিই ওয়ালপেপার। তো এটার মধ্যে ওয়ালপেপার লাগালে আশা করি দেখতে আরও বেশি সুন্দর হবে। আর আজকে তো ফ্রিজ আর ড্রেসিং টেবিলটা আমরা অর্ডার দিয়ে আসলাম, কালকে সকালে গিয়ে আমাদের আনতে হবে। আজকে রাত জন্য ওদের ভ্যান দিয়ে ওরা পাঠালো না, তো কালকে যেতে বলেছে। মানে অ্যাডভান্স করে রাখা। হ্যাঁ, সলাই তো অ্যাডভান্স করে রেখে এসেছি, কালকে আর কি নিয়ে আসবো সকালবেলা গিয়ে। আর ড্রেসিং টেবিলটা কোথায় থাকবে বলো তো? খাটের পাশে তো ড্রেসিং টেবিল নাকি রাখতে হয়, তো এই জায়গায় থাকবে ড্রেসিং টেবিল। একটা কমেন্ট খুব ভালো পেয়েছি, বসো তোমরা অনেকেই কমেন্ট এরকম লিখেছো যে মডিউলার এখানে, টিভি ক্যাবিনেট এখানে, আর আলমারিটা ঠিক ক্যাবিনেটের পাশে এইভাবে রাখতে বলেছো। তার সাথে ওখান জায়গাটা ট্রাঙ্ক রাখতে বলেছো একজন দেখলাম। তো ট্রাঙ্কটা আসলে ও বলছে মার ঘরের খাটের নিচে দেবে, কারণ ট্রাঙ্কটা এখানে থাকলেও মুশকিল, লাইভ করব তো তো আমার তো জায়গা বেশি লাগে লাইভ করতে নিলে। আর এখানে ট্রাঙ্ক আনলে ড্রেসিং টেবিল তাহলে রাখবো কোথায়? এই ওয়ালটা তো আমি ব্যাকগ্রাউন্ডের জন্য রেখেইছি, কারণ ভিডিও করতে হয়। আমার তো আর আলাদা কোনো জায়গা নেই, আলাদা কোনো রুমে আমরা মানে স্টুডিও বানাতে পারবো না, এইটুকু জায়গার মধ্যেই করতে হবে। তো চলো দুজনে মিলে মাপ দিই এটা এই ক্যাবিনেটটার মধ্যে লাগাই। টিভি ক্যাবিনেটের মধ্যে ওয়ালপেপার লাগানো বা রং করা, সেটাও কিন্তু তোমরা কমেন্টে লিখেছো। মানে তোমরা যে প্রত্যেককেই আমাদেরকে যে যেটাই আইডিয়া দিচ্ছ, প্রত্যেকটা আইডিয়া না লাগাতে পারলেও কাজে, তারপরেও কিন্তু তোমাদের কথা মতোই আমরা মানে করছি আর কি। এবং করে যেটা সত্যি কথা, ঘরের লুকটা সত্যি সত্যি পাল্টে যাচ্ছে এবং ভীষণ ভালোও লাগবে। আর জিনিসটাও আমাদের খুব কাজের এখানে। ও ওই দিন বলছিল যে অনেক জিনিস এখানে ধরবে। তো আজকে তো মোটামুটি আমরা দেখো ঘর তো গুছিয়ে নিয়েছি। এবার কালকে সকালে গিয়ে আমাদের ফ্রিজ আর ড্রেসিং টেবিল দুটোই যদি একসঙ্গে আনা হয়, তো দুটো কালকে সকালে গিয়ে নিয়ে আসব। আর নিয়ে আসার পর যখন ওগুলো গোছানোর পর মোটামুটি কাজ একদম 90% কমপ্লিট। এবার কি বাকি থাকবে সেটা হচ্ছে আমাদের যে স্টিলের বাসনগুলো, সেগুলো খোলা হয়নি, সেগুলো রাখা হয়নি। আর হচ্ছে যেগুলো মডুলারে ছিল ওখানে, এবং আলমারি না মডুলারই ছিল ওগুলো, আর সেলফে ছিল, তো সেই জিনিসগুলোকে গুছানো। সেইগুলো গুছিয়ে নিলেই কিন্তু একদম পুরো 100% কমপ্লিট ঘরের কাজ। তারপরে কিন্তু আমরা মন দিয়ে বিজনেসও করতে পারবো। তবে আশা রাখছি আগামীকালকে যদি আমরা লাইভ যেতে পারি, মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিনই লাইভ মানে যেতে পারবো কি না সেটা একটু ভাবছিলাম দুজনে, যে সেদিন যদি যাওয়া যায়। অবশ্যই আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। আগে যেরকম তোমরা আমাদের পাশে ছিলে, যারা প্রোডাক্ট নিতে তারাও লাইভ দেখতে, যারা প্রোডাক্ট নিতে না তারাও কিন্তু লাইভ দেখতে। তো আশা করি তোমাদেরকে এরকম আমাদের পাশে পাবো। কলকাতা থেকে এখানে এসছি, ঠিক ওরকম করে যেন বিজনেসটা আবার করতে পারি আমরা। ফাইনাল লুক এই যে হচ্ছে ওয়ালপেপার লাগানোর পর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পুরো একদম লুকটাই কিন্তু পাল্টে গেল ওয়ালপেপার লাগানোর পর। শুধু এই জায়গাটায় ওয়ালপেপার লাগানো হলো, কারণ উপরের এই জায়গাটা আমরা কালার করব সাদা রং দিয়ে, সাদা রং করব আর কি, তাই না? সাদা রং করবে নাকি এরকমই ওয়ালপেপার অর্ডার দেবো আরও? হোয়াইট কালার বা পাওয়া যায় একটা অনলাইনে, হ্যাঁ অনলাইনে কিনতে পাওয়া যায় না এক ধরনের, হ্যাঁ বলছি শোনো না, আরেক ধরনের ইয়ে পাওয়া যায় না সেলফের মধ্যে পাতার জন্য, সবুজ রঙের মধ্যে ঘাসের মতো লাগে, ওগুলো কিন্তু ভালো লাগবে টিভির সামনে, তো ভালো লাগবে না? তো এখন কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমাদের ঘরের নতুন লুক দারুণ লাগছে কিন্তু আমাদের কাছে। আর এটাও তোমাদেরও আইডিয়া ছিল এবং আমাদেরও এটা একটা মাথায় এসেছিলো যে এক হলে সাদা রং করবো, নয়তো ওয়ালপেপার লাগিয়ে দেবো। কারণ কলকাতা থেকে ওয়ালপেপারটা নিয়েই এসেছিলাম,
বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে এখন, সারা রাত বৃষ্টি থাকলে বেশ আরামে আরামে ঘুমটা হবে। এটার মধ্যে আঠা লেগে এটা কেমন হয়ে গেছে, ওই দেখো স্লো স্লো চলছে। তো চলো দেখো রাত বাজে এখন 1:30। আজকের ভিডিও কতটুকু হয়েছে আমি জানি না, যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। প্রত্যেক দিন 30 মিনিটের করে ভিডিও দিচ্ছি, 30 মিনিট, 33 মিনিট, 26 মিনিট, 28 মিনিট। তো আজকের ভিডিও কত মিনিট হয়েছে জানি না। তো যাই হোক, এই যে দেখো কতগুলো কাগজ, এখন এগুলো পরিষ্কার করব, বিছানা করব আর ঘুমাবো। মা তো শুয়েই পড়েছে, মা মনে হয় শুয়েই পড়েছে, চলো দেখি। এই যে শুয়ে পড়েছে। আর ওই আলমারির উপরে টুপলা টাপলাগুলো সব দেখা যাচ্ছে। তবে আমাদের এই সেলফের উপরে পর্দা দেওয়ার ইচ্ছে আছে। এই ঘরটাও গোছানো হবে, যেহেতু আমাদের এখনও পর্যন্ত দোকানের মালপত্র খোলা হয়নি। আর এখানে রয়েছে আরও কিছু জিনিস যেগুলো বাছাই করতে হবে। আর এটা হচ্ছে কাচের একটা ইয়ে আছে বক্স, এটা থেকে কাচের জিনিসপত্র এটার মধ্যে গোছাবো। তো এগুলো আজকে আর হয়নি, বাকি সব কিছু গোছানো হয়ে গেছে। চলো এই জায়গাটা এখন পরিষ্কার করি। সেই কেমন এলোমেলো ঘর, আর এখন কতটা টিপটপ করে গোছানো, মানে চেনাই যাচ্ছে না যে এটা আমাদের রুম। আর এতটা ডেকোরেশন মানে এতটা সিম্পলভাবে ডেকোরেশন করার পরেও এতটা গর্জিয়াস লাগছে। সত্যি সত্যি মন থেকে বলছি, ভীষণ ভালো লাগছে। আরও ভালো লাগবে ড্রেসিং টেবিলটা আসার পর, এবং ক্যাবিনেটটার মধ্যে আরও একটু শোপিস টোপিস বা একটু ফুল টুল দিয়ে একটু সাজাবো। মানে এগুলো করলে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, নিজের বাড়িতে ফিরে নিজের বাড়িটাকেও সুন্দর করে গুছিয়ে নেওয়ার মতো আনন্দ মানে আর কিছুর সাথে ভাগাভাগি হয় না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ঘর দোয়ার ঝাড়ু দিয়ে এখন আমি মানে নাইটি টাইটি পুরো পাল্টে তারপরে শোবো। আর ও পাশে দেখো বিছানা সুন্দর করে ঝেড়ে একদম মশারি টাঙিয়ে নিচ্ছে। রেগুলার ওটা ওরই কাজ, বিশেষ করে আমি মাঝে মাঝেই করি, মশারি টাঙাই, বেশিরভাগটা ওই করে। আবার ঘুম থেকে উঠে বিছানাটাও টপ করে ওই তুলে ফেলে। তো চলো আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে, টাটা।